প্রথমবারের মতো আইএসএল লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কোয়ালিফাই করেছে মোহনবাগান দল এবং এই ম্যাচ সম্পর্কে কিন্তু কথা বলবো। তো তাদের রাইভাল বা অপোনেন্ট কেমন, কী পারফরমেন্স করে, কেমন দল, সেই সম্পর্কে একটু কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, যদি গ্রুপ বিন্যাসের কথা বলি তো গ্রুপে রয়েছে অবশ্যই কিন্তু 16 তারিখে গ্রুপটা ডিক্লেয়ার করা হয়েছিল এএফসির তরফ থেকে। এবং এই যে গ্রুপে রয়েছে কিন্তু তাজিকিস্তান থেকে রাফসান কুলোভ এফসি, তারপরে কাতার থেকে কিন্তু আল ওয়াকরা এসসি এবং উল্টো দিক থেকে ইরানিয়ান সাইড ট্র্যাক্টর এফসি রয়েছে কিন্তু এই গ্রুপে। তো বন্ধুরা, এবারে যদি আমি একটু ফিকচার্সগুলো সম্পর্কে ডিটেলসে বলে নিই তো মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে 18ই সেপ্টেম্বর রাফসান কুলোভের এগেনস্টে, যেটা হোম ম্যাচ হতে চলেছে সন্ধ্যে 7:30 থেকে। এবং সেকেন্ড যে ম্যাচটা হতে চলেছে কিন্তু সেটা 2রা অক্টোবর ট্র্যাক্টর এসসির এগেনস্টে হতে চলেছে, সেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, রাত 9:30 থেকে ম্যাচটা হবে। এবং তারপরে থার্ড ম্যাচ হতে চলেছে কিন্তু অবশ্যই 23শে অক্টোবর আল ওয়াকরার সঙ্গে, সেটা হোম ম্যাচ সন্ধ্যে 7:30 থেকেই হবে। এবং ফোর্থ ম্যাচ যেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, সেটা হতে চলেছে কিন্তু রাফসান না মানে আল ওয়াকরার সঙ্গেই হবে 6 নভেম্বর, সেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। এবং তারপরে মোহনবাগানের আরও একটা অ্যাওয়ে ম্যাচ 27শে নভেম্বর রাফসান কুলোভের এগেনস্টে সন্ধ্যে 7:30 থেকে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেনের শেষ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান ইরানিয়ান সাইড ট্র্যাক্টর এসসির এগেনস্টে, যেটা সল্টলেক স্টেডিয়ামে হবে, অর্থাৎ মোহনবাগানের হোম ম্যাচ 4 ডিসেম্বর, 4ই ডিসেম্বর রাত 9:30 থেকে এই ম্যাচটা হতে চলেছে। তো ফিকচার্সটা আমি জানিয়ে দিলাম, 18ই সেপ্টেম্বর, দেন 2রা অক্টোবর, তারপরে 23শে অক্টোবর, তারপরে হচ্ছে 6 নভেম্বর, 27শে নভেম্বর এবং 4 ডিসেম্বর। যারা এখনও ফিকচার্সটা পাওনি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে কিন্তু ফিকচার্স দেওয়া রয়েছে অলরেডি। বন্ধুরা, এবারে যদি আমরা একটু অপোনেন্ট সম্পর্কে ডিটেলসে ডিসকাস করে নিই তো ফার্স্ট টিম যেটা রয়েছে কিন্তু রাফসান কুলোভের কিন্তু হচ্ছে তোমার 12 কোটি তার মার্কেট ভ্যালু রয়েছে। এবং লাস্ট সিজনে তারা কিন্তু 5 নম্বর পজিশনে ছিল, 7টা জয় 6টা হার 2টো ড্র নিয়ে, এবং 20টা গোল করেছিল, 12টা ম্যাচ মানে 12টা গোল কনসিভ করেছিল তাদের ডোমেস্টিক লিগ অর্থাৎ তাজিকিস্তান প্রিমিয়ার লিগে। এবং উল্টো দিক থেকে কিন্তু হচ্ছে এএফসি কাপ, মানে তখন এএফসি কাপ ছিল, তো এএফসি কাপ টুর্নামেন্টে তারা কিন্তু 17 ম্যাচে মাত্র একটা জয় পেয়েছে। তো বলা চলে যে এটা একটু অ্যাডভান্টেজ রয়েছে মোহনবাগানের জন্য। আই থিঙ্ক আমরা হোপ করবো যে মোহনবাগান ভালো পারফরমেন্স করবে অ্যাটলিস্ট। এবং এর পাশাপাশি যদি আমরা ট্র্যাক্টর এফসি সম্পর্কে কথা বলি তো ট্র্যাক্টর এফসির মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু অবশ্যই 119 কোটি টাকা। এবং এই দলটা লাস্ট সিজনে কিন্তু 4th পজিশনে ছিল, 16টা জয় পেয়েছিল তাদের ডোমেস্টিক লিগে এবং 6টা ম্যাচ ড্র করেছিল, 42টা গোল করে 22টা গোল কনসিভ করেছিল। এবং বর্তমান সিজনে তারা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে, 4 ম্যাচের মধ্যে 2টো জয় পেয়েছে অলরেডি। এবং তারা এএফসি কাপ খেলতো না, তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতো। তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 30টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে। এবং যারা ভাবছো যে এটার রেশিওটা অনেক কম, মানে 30 ম্যাচের মধ্যে 8টা জয়, তো তাদের উদ্দেশ্যে বলে দিই যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কেমন ফাইট হয় সেটা তোমরা জানো। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তাদের অপোনেন্ট ছিল ভাই পাখতাখোর ইরানিয়ান সাইড পাখতাখোর এফসি, তারপরে আল আইন, তারপরে তোমাদের আল জাজিরা এবং আল হিলাল মানে বুঝতে পারছো এরকম টিম কিন্তু তাদের অপোনেন্ট ছিল। তো বন্ধুরা, এবারে একটু কথা বলে নেব আল ওয়াকরা এসসির এগেনস্টে। তো আল ওয়াকরা স্পোর্টিং ক্লাব, এই ক্লাবটি কিন্তু কাতারের একটা ক্লাব এবং এদের মার্কেট ভ্যালু অ্যাপ্রক্স রয়েছে প্রায় 150 কোটি টাকা অ্যারাউন্ড। এবং এর পাশাপাশি যদি আমরা কথা বলে নিই তো এদের লাস্ট সিজনের পারফরমেন্স যদি বলি তো 2023-24 মরশুমে তারা কিন্তু 22 ম্যাচ খেলে 11টা জয় পেয়েছে এবং 5টা ম্যাচ ড্র করে 4 নম্বর পজিশনে ছিল, 40টা গোল করেছিল সেই মরশুমে এবং 30টা গোল কনসিভও করেছিল। এবং এর পাশাপাশি যদি বর্তমান সিজন সম্পর্কে কথা বলি তো বর্তমান সিজনে তারা 4 ম্যাচের মধ্যে 1টা জয় এবং 2টো ড্র নিয়ে 7 নম্বর পজিশনে রয়েছে, তারা 4টে গোল করেছে, 5টা গোল কনসিভ করেছে। এবং বন্ধুরা, এই যে আল ওয়াকরা স্পোর্টিং ক্লাব, এই ক্লাবটাতে কিন্তু 8খানা কাতার ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছেন। এবং কাতার ন্যাশনাল টিমের খেলোয়াড় থাকা মানে সকলেই বুঝতে পারছো যে কাতার কিন্তু বর্তমান এশিয়ার চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক তারা 2বার চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই দলের 8খানা খেলোয়াড় থাকা মানে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটা মোহনবাগানের জন্য সেটা তোমরা বুঝতেই পারছো। তো দেখা যাক সবুজ মেরুন ব্রিগেড তাদের 18 তারিখের ক্যাম্পেইনটা কেমনভাবে শুরু করে। তো এই 18 তারিখের ম্যাচ রাফসান কুলোভ ম্যাচ নিয়ে কিন্তু আর কি প্রিভিউ ম্যাচ ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। তো বন্ধুরা, সেই সব ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশানে সেট করে দাও, যাতে এরকম ইন্টারেস্টিং ইন্ডিয়ান ফুটবল ডেইলি ভিডিও তোমরা দেখতে পেতে পারো।
তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। অ্যান্ড তার আগে বলে দিই যে যারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ যারা ফলো করোনি অবশ্যই ফলো করে রেখো, বিকজ অফ ওখানেই কিন্তু আমরা ভিডিওর আগে সমস্ত আপডেটগুলো দিতে থাকি।